আজকে ছিল আমাদের ৮ নম্বর রোজা। আর এই ৮ নম্বর রোজার দিন আমাকে এতটা কষ্ট করতে হবে আমি কখনো ভাবতেই পারিনি। এমনিতেই সকাল থেকে অনেক ভারী ভারী কাজ করেছিলাম, তারপরে দুপুরবেলা হতেই বাড়ি থেকে বললো ধানের জমিতে নাকি জল নেই, তাই ধানের জমিতে জল দিতে হবে। আর সেই দায়িত্বটা পড়ে গেল আমার ঘাড়ে। আর তাই আজকে টোটোকপ্টার ছেড়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছিলাম মাঠের দিকে। আর মাঠে যাওয়ার সময় ভুট্টার ক্ষেতের মাঝখান দিয়ে যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলাম আমি তো পড়েই গেছিলাম। তবে যাই হোক, সেই সব কিছু তোমাদেরকে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই সাইকেলটা তুলে নিজেকে সামলে সাইকেলটা ওই ভুট্টার ক্ষেতের পাশে রেখে দিয়ে আমি এখন হেঁটে হেঁটে চললাম ধানের জমির দিকে। তারপরে মোটরের কাছাকাছি গিয়ে চাবি দিয়ে তালা খুলে নিলাম। না, তোমরা আবার উল্টো পাল্টা ভেবো না, এমনিতেই রোজার মাস চলছে। তবে যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার পর আমি মোটরের ঘরের তালাটি খুলেই ফেলেছিলাম। তারপরে মোটর চালু করে দেওয়ার পর যখন দেখলাম যে না, পাইপ দিয়ে আমাদের জমিতে জল যাচ্ছে, ওইটা দেখে মনে একটা আলাদাই শান্তি আসছিল। এটা শুধুমাত্র যারা ধানের জমিতে জল দিতে যায় তারাই খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের ধানের ক্ষেত বা জমি, যাই হোক দুটোই এক। কিন্তু ওই যে প্রথমেই বললাম না যে আজকে আমার কপালটা এতটাই খারাপ ছিল যে মাত্র 9 মিনিট ধানের জমিতে জল হওয়ার পরেই লাইন চলে গেছিল। আর লাইনটা যাওয়ার সময় আমার মনটাকেও খারাপ করে দিয়ে চলে গেল। তবে যাই হোক, ওইসব কথা ছাড়া যাক। দীর্ঘ 22 মিনিট অপেক্ষা করার পর আবারও লাইন চলে এসেছিল। আর আমি ধানের জমিতে পুরো মন মতো জল দিয়েছিলাম। আর এই যে বিশ্বাস না হলে দেখো দেখো, তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি। আর আমি এবার ভাবছি যে আমার বাইকটা এতক্ষণ ধরে রোদে পুড়ছে, তাই ওর কাছে একটু যেতে হবে। আর গিয়ে দেখলাম বেচারা পুরো একদম কালো কয়লা হয়ে গেছে। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে। আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব। তো আজকের ভিডিও এই থাক, বাই।